এখন বর্তমানে ভ্যান গাড়ি চালাই। আমার ছেলেটা অনেক দিন থেকে অসুখ, 5-6 মাস থেকে অসুখ, চিকিৎসা করছি। 5-6 লাখ টাকা আমার শেষ হয়ে গেছে গা। এখন আমার হাতে কোনো টাকা পয়সা নাই। এখন আমি ছেলের টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। এখন আবার আমার 3 মাস থেকে পাউডার ভেঙে গেছে। প্রতি মাসে ছেলের 30,000 টাকা লাগে। আবার ওর সাথে ওষুধপাতি নিয়ে পড়ায় 50,000 টাকা প্রতি মাসে লাগে। এখন তো সেই টাকা আমি সংগ্রহ করতে পারছি না। আপনারা সবাই যখন দেন তাহলে আমার ছেলেটা চিকিৎসা করতে পারবো। তো উনি মূলত একজন ভ্যান গাড়ি চালক। ওনার ছেলেটার হঠাৎ করেই টিউমার অপারেশন করার পর ওইখান থেকেই একটা ক্যান্সার। আপনাদের যে বিকাশ বা পার্সোনাল নগদ নাম্বারটা আছে, যদি আপনি নিজে মুখে যদি একটু আমার অডিয়েন্স যারা আছে দেখতেছে ওনাদেরকে একটু বলে দিতেন, আপনাকে যেভাবে সাহায্য করতে পারবে বা আপনার সঙ্গে কথা বলতে পারবে বিষয়টা সত্য কিনা, জি, তো আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলতেন। 019 69 72 27 28। এটা কি বিকাশ? বিকাশ। আচ্ছা বলেন, বিকাশ নগদ নাম্বার এটা না? বিকাশ নগদ। বিকাশ নগদ দুটোই এক আছে, নাম্বার। জি। আচ্ছা নাম্বারটা আবার আরেকটু বলেন। 019 69 72 27 28। এই নাম্বার বিকাশ আছে, নগদ আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা, আমার আশা করি সব অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে আজকে একটা কথা বলতে চাই, মানবতাই হচ্ছে মনুষ্যত্বের প্রথম পরিচয়। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যারা মনুষ্যত্ববান মানুষ আছেন দয়া করে ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যদি পারেন একটু আর্থিকভাবে সাহায্য করতে চেষ্টা করবেন একজন মনুষ্যত্ববান মানুষ হিসেবে। তো আমি আজকে আসছি আমাদের শেরপুর জেলার শ্রীবর্দী থানার লঙ্গরপাড়া একটা সাইট। তো এইখানে একজন ভাই আছে। তো ওনার বয়স কিন্তু বেশি না, ওনার ক্যান্সার, আবার ওনার পাশে ওনার বাবা। তো ওনারও কিন্তু পাটা ভাঙ্গা। এই যে একটা বিষয় দেখেন, তো আসলেই আমি প্রথম এই কথাটাই বলতে চাই যে অনেক মানবিক মানুষ আছেন যারা এরকম মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। তো এই যে আমি যে তোমাদের এখানে আসছি তোমার এই বিষয়টা নিয়ে, যে তোমার ক্যান্সার, তো এটা তোমার কতদিন থেকে বা কিভাবে হয়েছিল, বা এটার পিছনে তোমার যে বিষয়টা, এটা তুমি যদি আস্তে ধীরে একটু বলো সবার উদ্দেশ্যে। আমার এই রোগটা প্রথম অনেক দিন থেকেই, এটা মনে করেন যে আমি বুঝতে পারিনি যে আমার এত বড় একটা রোগ হয়েছে। প্রথমে জ্বর হইতো 15 দিন পর পর, 1 মাস পর পর জ্বর হইতো, রক্ত শূন্যতা দেখা দিত। আমার 5 ব্যাগ রক্ত ভরা লাগে। এরপর মামি সিং হাসপাতালে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে ডাক্তাররা পরীক্ষা করছে। পরীক্ষা করার পরে দেখে যে টিউমার হয়েছে পেটে। টিউমার হয়েছে, অপারেশন করছে। অপারেশন করার পর টিউমার পরীক্ষা করতে দিয়েছে। টিউমারের পরে ক্যান্সার ধরা পড়ছে। এখন প্রতি মাসে ক্যান্সারের জন্য থেরাপি দেওয়া লাগতেছে। থেরাপির জন্য অনেক টাকার প্রয়োজন। এখন আমার অপারেশন করতে এর আগে অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন সামনে আরো থেরাপি দেওয়া লাগবে। এখন সামনে আরো অনেক টাকার প্রয়োজন। তাই আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন। আমি বাঁচতে চাই, আপনারা সবাই আমার পাশে দাঁড়াবেন যেন আমার ক্যান্সার রোগটা যেন ভালো হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি বাঁচতে চাই। এখন বিষয়টা হচ্ছে যে আপনি ওনার বাবা, জি। এই যে আপনিও একটা অসুস্থর মধ্যে আছেন, তো আপনার পাটাও তো ভেঙে গেছে মনে হয়। তো আপনি নিজে কি করেন, এবং যদি আপনারা নিয়ে কিছু কথা বলতেন, আপনার ছেলেকে নিয়ে বলতেন, আপনি নিজে কি করেন এটা বলেন আগে। আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে ভ্যান গাড়ি চালাই। আমার ছেলেটা অনেক দিন থেকে অসুখ, 5-6 মাস থেকে অসুখ, চিকিৎসা করছি। 5-6 লাখ টাকা আমার শেষ হয়ে গেছে গা। এখন আমার হাতে কোনো টাকা পয়সা নাই। এখন আমি ছেলের টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। এখন আবার আমার 3 মাস থেকে পাউডার ভেঙে গেছে। এখন আমি অসহায়। আপনার কাছ থেকে সাহায্য চাইতেছি। আমার ছেলেটা যদি দেখেন বা কিছু সাহায্য দেন তাহলে আমার ছেলেটা আমি ঠিক মতো চিকিৎসা করতে পারবি। বা প্রতি মাসে ছেলের 30,000 টাকা লাগে। আবার ওর সাথে ওষুধপাতি নিয়ে পড়ায় 50,000 টাকা প্রতি মাসে লাগে। এখন তো সেই টাকা আমি সংগ্রহ করতে পারছি না। আপনারা সবাই যখন দেন তাহলে আমার ছেলেটা চিকিৎসা করতে পারবো। তো উনি মূলত একজন ভ্যান গাড়ি চালক। ওনার ছেলেটার হঠাৎ করেই টিউমার অপারেশন করার পর ওইখান থেকেই একটা ক্যান্সারের তো এরপর থেকেই নানান ধরনের সমস্যা। আবার ওনার বাবা, তো ওনারও পায়ের সমস্যা। তো আসলে এই যে একজন অসহায় ফ্যামিলির এরকম একটা বিষয়, তো উনি যে বাবা, উনিও কিন্তু একজন দিনমজুর মানুষ। তাহলে উনি তো নিজেই ওনার পরিবার চালাইতে পারতেছে না।
আল্লাহ তাআলা ওনার পরিবারের একটা সন্তানকেই ক্যান্সার রোগ দিয়েছে, যেটা আপনারা সবাই জানেন যে মরণবিধি রোগ। এটার চিকিৎসার জন্য ব্যয়বহুল অর্থের প্রয়োজন হয়। তো আসলেই আমার পাশে একজন ভাই আছে, তিতাস ভাই। তো উনি লঙ্গরপাড়ারই মানুষ, শ্রীবর্দীর কৃতি সন্তান। তো আমি ওনাকে এই বিষয়টা নিয়ে বলতে চাই যে আপনার লঙ্গরপাড়ার যে উনি মানুষ, তো ওনার ব্যক্তিগত অবস্থা তো আপনারা বা আমরা সবাই জানি যে উনি একজন অসহায় দিনমজুর একজন মানুষ। তো ওনার পরিবারে যে আল্লাহ তাআলা এমন একটা বিষয় নিয়ে, একটা অসুখ বিসুখের অবস্থা, তো এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন ওনার পরিবারটা নিয়ে। বিসমিল্লাহির রহিম। আসলেই এনারা আমার আসলে পুরো পরিচিত, আমার এলাকারই লোক, পার্শ্ববর্তী গ্রাম। অসহায় বলতে একেবারে অসহায় ছিলেন না। ক্যান্সার রোগটা সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। হ্যাঁ, উনি ওনার স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন এবং ব্যয়বহুল খরচও করে ফেলছেন। শেষমেশ নিরুপায় হয়ে আজ মনে করেন সাহায্যের জন্য মানুষের কাছে হাত পাতা। আমি এটাই বলবো যে আপনাদের পেজ থেকে যাতে মানুষ একটু হলেও দেখে আর কি এদেরকে, হ্যাঁ, যাতে চিকিৎসার জন্য সুব্যবস্থা হয়, এই প্রত্যাশাই করি আমি। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আরেকজন মানুষের সঙ্গে কথা বলবো, ওনারই একজন আত্মীয়, যার জন্য আমার এই জায়গায় আসা, এই কাজটার জন্য। তো সুলাইমান, তুমি তোমার দিক থেকে তোমার ওনার পরিবারটা নিয়ে যদি কিছু বলতা, বা আমার অডিয়েন্স যারা আছে ভিডিওটা দেখতেছে তারা কতটুকু সাহায্য করতে পারবে, এটা তো ওনাদের বিষয়। তো তুমি তোমার দিক থেকে যদি ওনাদেরকে কিছু বলতা বা ওনার পরিবার নিয়ে কিছু বলতা। আমি ওনার পরিবার সম্বন্ধে আমি যতটুকু জানি, উনি আমার ফুপা আর এই আমার ছোট ভাই আলামিন, আমার ছোট ভাই, প্রায় দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল। ওনারা আসলে টের পায় না যে এত বড় একটা রোগ হয়েছে। তো কিছুদিন পেটের ব্যথায় চিল্লাচিল্লি করতে, পরে ওনারে মামিসিং হসপিটালে ভর্তি করলো। করার পরে দেখা গেছে ডাক্তাররা বললো যে পেটে টিউমার। অপারেশন করার পরে দেখে থেকে ক্যান্সারও হয়ে গেছে, মারাত্মক ক্যান্সার। ক্যান্সারের পরে আমার ফুপা সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব মানে চেষ্টা করছে ওনারা বাঁচানোর জন্য, কিন্তু আসলে ক্যান্সার রোগটা ব্যয়বহুল খরচ থাকার কারণে ওনারা আর পেরে উঠতে পারতেছে না। আমার ফুপা প্রায় 2-3 মাস থেকে অসুস্থ, পরে যায় পাউডার 2 জায়গায় ভেঙে গেছে, এখনো চিকিৎসা চালাইতেছে। এখন দেখা গেছে ওনারা সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করতে করতে এখন ওনারা আর পারতেছে না, যার কারণে এই যে অডিয়েন্সের কাছে মানে আমরা আগে আসছি, যারা মানবতার ফেরিওয়ালা। মানে ওই যে তোমার মানুষ যখন অপারক হয় তখন কিন্তু মানুষ মানুষের দ্বারা হাত পাতে। তো আসলে সর্বশেষ এটা কিন্তু লজ্জার বিষয় না, একটা মানুষ যখন পেরে না উঠতে পারে তখনই কিন্তু মানুষ মানুষের দুয়ারে যায়। ঠিক আছে, তো ওরকম একটা অবস্থা ওনাদের পরিবারের। তো আসলে যার আর্থিক অবস্থা ভালো আছে তারা তো আর কখনো মানুষের দ্বারে হাত পাতবে না। তো ওই দিকটাই আর কি। তারপর বলো। এখন আলামিন সবার উদ্দেশ্যে উনি বারবার বলে যে আমি বাঁচতে চাই। আসলে দুনিয়াতে যারা আছে সবারই বাঁচার আশঙ্কাটা অনেক মানে শখ, যে আমি আসলে আরো কিছুদিন বেঁচে থাকি, যেহেতু অল্প বয়স, খুব বেশি বয়স না, 15-16 বছর বয়স হবে। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা মানবিক লোক আছে, যারা মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকে, যারা অনেক টাকা অনুদান দেয় যাতে মানুষ চিকিৎসা করতে পারে, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই এগিয়ে আসেন আলামিনের পাশে, যাতে উনি এই ক্যান্সার নামক মরণব্যাধি রোগ থেকে বাঁচতে পারে। আর যারা না পারবেন, ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করা, যাতে আপনার মাধ্যমে অন্যজন একটু করতে পারে। ইমরানের মাধ্যমে কোনো মানবিক লোকের চোখে পড়ে এবং কি তারা ওনার পাশে দাঁড়াইতে পারে। আমি সবার কাছে অনুরোধ করব যেন আলামিন টাকার অভাবে দুনিয়া থেকে চলে না যায়। আর ওনার অসুস্থ বাবা যতটুকু চেষ্টা ওনার করছে, এখন ওনার অপারক, যার কারণে আপনাদের উদ্দেশ্যে আসা। আমি বলবো ইমরানের মাধ্যমে যারা দেখবেন অবশ্যই ওনার পাশে দাঁড়াবেন, যেভাবে পারেন, মানে যতটুকু পারেন চেষ্টা করবেন যাতে উনি আমাদের মাঝে বেঁচে থাকে। আমার কথা এটুকুই। তো ঠিক আছে, আর আপনাদের যে বিকাশ বা পার্সোনাল নগদ নাম্বারটা আছে, যদি আপনি নিজে মুখে যদি একটু আমার অডিয়েন্স যারা আছে দেখতেছে ওনাদেরকে একটু বলে দিতেন, আপনাকে যেভাবে সাহায্য করতে পারবে বা আপনার সঙ্গে কথা বলতে পারবে, বিষয়টা সত্য কিনা। জি, তো আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলতেন। 019 69 72 27 28। এটা কি বিকাশ? বিকাশ। আচ্ছা বলেন, বিকাশ নগদ। নাম্বার এটা না? হ্যাঁ, বিকাশ নগদ। বিকাশ নগদ দুটোই এক নাম্বার। আচ্ছা, নাম্বারটা আবার আরেকটু বলেন। 019 69 72 27 28। এই নাম্বার বিকাশ আছে, নগদ আছে। আর যদি কেউ আপনাকে পার্সোনাল ভাবে কন্ট্যাক্ট করে এই নাম্বারে পাবে? জি, এই নাম্বারে আমার সবসময় পাবেন। আচ্ছা, এটাই তো নাম্বার না? জি, এইটাই নাম্বার। তো আসলে যারা মানবিক মানুষ আছেন, সর্বশেষ এতটুকুই বলবো, আলামিনের পরিবারের একটু পাশে দাঁড়াবেন। আর কথা বললে অনেক কথাই হয়, কথা বলে মানুষকে মানবিক কাজ করার উৎসাহ দেওয়া যায় না। তো আসলে
এরকম অসহায় পরিবার হয়তো আমাদের বাংলাদেশে বা অন্য দেশে অনেক আছে, কিন্তু কথা হচ্ছে আমরা যতটুকু পারবো ওনাকে ওনাদের পাশে দাঁড়াবো এবং ওনাদের জন্য চেষ্টা করব। আপনারা যারা মানবিক মানুষ আছেন তারা একটু মানবিক দৃষ্টিতে দেখবেন। তো সর্বশেষ সবাই ভালো থাকবেন। আমরা যেন যতটুকু পারি, যতটুকু সম্ভব হয় ওনার পরিবারকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। আল্লাহ হাফেজ।